হ্যালো ভিউয়ার্স, বুক রিভিউতে স্বাগতম। আর সামনে মাধ্যমিক পরীক্ষা আর মাধ্যমিকের সাজেশন বই এক্সাম বাংলা থেকে প্রকাশিত গত বছর 2025 সালে ইতিহাস থেকে প্রায় 93% কমন ছিল। আর সেই ধারাবাহিকতা বজায় রাখতে প্রকাশিত হয়েছে 2026 সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সাকসেস প্লাস সিরিজের প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ বই প্রকাশিত হয়েছে এক্সাম বাংলা থেকে। আমরা সেই প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ বই আমরা সম্পূর্ণভাবে সিলেবাস কভার করা বইগুলো রিভিউ করে দেখাবো। এই বইটা দেখো, মাধ্যমিক পরীক্ষার জন্য বাংলা বই সাকসেস প্লাস সিরিজের বাংলা সাবজেক্টে যদি আমরা দেখি, এখানে কি হয়েছে না, প্রত্যেকটা প্রথম আমরা দেখো সূচিপত্রটা দেখলাম। সূচিপত্রতে কি কি আছে? গদ্য আছে, পদ্য আছে, প্রবন্ধ আছে, নাটক, সহায়ক পাঠ আছে, কণি, তারপরে ব্যাকরণ এবং নির্মিতবাদে যেখানে প্রবন্ধ রচনা, বঙ্গানুবাদ, সংলাপ এবং প্রতিবেদন রচনা আছে। এখানে প্রত্যেকটা চ্যাপ্টারে কি করা হয়েছে, প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে উৎস, সংক্ষিপ্ত তথ্য উপস্থাপন, যাতে বিষয়টি সহজে ছাত্রদের কাছে ওই পাঠটা বোঝা যায় বা বোধগম্য হয় তার ব্যবস্থা করা হয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারে। এবং সেই সাথে সাথে 2026 সালের পরীক্ষার জন্য সম্ভাব্য বিকল্পধর্মী এবং অতি সংক্ষিপ্ত ও দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলো প্রত্যেকটা চ্যাপ্টারে যে সিলেবাস প্যাটার্ন, সেই সিলেবাস প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন এবং উত্তর তৈরি করা হয়েছে। এবং যে পরীক্ষার প্রশ্নগুলো আসতে পারে তার একটা বিশেষজ্ঞ টিম দ্বারা তৈরি করা হয়েছে। এবং সেই সাথে সাথে দীর্ঘ উত্তরগুলিতে ব্যবহৃত হচ্ছে সহজ ও প্রাঞ্জল ভাষা, যাতে সব স্তরের শিক্ষার্থীরা উপকৃত হয়। যেটা কেননা অনেক বই আছে কি, সাজেশন বই বটে, কিন্তু লং টার্ম বা অতি সংক্ষিপ্ত উত্তরগুলোর ভাষা এমন কঠিন, যেহেতু সাহিত্যের ব্যাপার, তো সেখানে আত্মস্থ করা স্টুডেন্টদেরকে কম সময়ে সমস্যা হয়ে যায়। কিন্তু এখানে প্রত্যেকটা উত্তর খুবই সহজ এবং প্রাঞ্জল ভাষায় লেখা হয়েছে, যাতে প্রত্যেকটা উত্তর সহজে ছাত্রছাত্রীরা বোধগম্য করতে পারে। তারপরে তোমাদের সহায়ক পাঠ, কোনি, এরকমভাবে প্রত্যেকটা চ্যাপ্টার দেওয়া হয়েছে। তারপরে ব্যাকরণের পাঠ থেকে প্রত্যেকটা চ্যাপ্টারে টপিক ভিত্তিক সংক্ষিপ্ত আলোচনা এবং পরবর্তী প্রশ্নোত্তর সংযোজন করা হয়েছে। যেমন সমাস কি, সমাসের বিভিন্ন ধারা, শ্রেণীবিভাগ এবং সেই সাথে সাথে সমাজ সম্পর্কে একটা অনুশীলনী কিন্তু তৈরি করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা ব্যাকরণগত চ্যাপ্টারে এরকম করা হয়েছে। যখনই ব্যাকরণ শেষ হয়ে যাচ্ছে, তারপরে আছে কি, বিভিন্ন প্রবন্ধ রচনা, সংলাপ, এই সমস্ত, তারপরে বঙ্গানুবাদ একদম খুব সুন্দরভাবে এখানে কিন্তু দেওয়া হয়েছে, যেগুলো একদম মাধ্যমিক পরীক্ষার জন্য বিশেষজ্ঞ টিম দ্বারা বানানো। এরপরে আমরা দেখব কি, সাকসেস প্লাস সিরিজের ইংরাজি বই। আমরা যদি ইংরাজি বইটা দেখি, ইংরাজি বইটা দেখব, প্রথম দেখো কন্টেন্ট দেওয়া আছে। কন্টেন্টে প্রোজ, পোয়েট্রি, গ্রামার এবং রাইটিং দেওয়া আছে। এবং প্রত্যেকটা যদি দেখি, গত 5 বছরের মাধ্যমিক প্রশ্ন বিশ্লেষণ করে তৈরি নির্ভরযোগ্য সাজেশন এখানে তৈরি করা হয়েছে। এবং প্রত্যেকটা চ্যাপ্টারে সঙ্গে মূল বিষয়বস্তুটা সংক্ষেপে বোঝানো হয়েছে। এবং সেই সাথে সাথে ওই চ্যাপ্টার থেকে যে সিলেবাস, মানে বোর্ড প্রদত্ত যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী প্রশ্ন করা হয়েছে। যেমন এখানে কোনো ডেসক্রিপটিভ অ্যান্সার টাইপ কোশ্চেন আসবে না, তাই কি হচ্ছে, ডেসক্রিপটিভ অ্যান্সার বাদ দিয়ে যেগুলো করার দরকার খুব সুন্দরভাবে করা হয়েছে। এরকমভাবে প্রত্যেকটা চ্যাপ্টারে যে অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস এবং অ্যাকর্ডিং টু দ্য বোর্ড টার্মস অ্যান্ড কন্ডিশনস, সেই অনুযায়ী বোর্ডের যে প্রদত্ত তথ্য অনুযায়ী বইটা তৈরি করা হয়েছে। এবং সেই সাথে সাথে বইটা তৈরি করা হয়েছে গত 5 বছরের যে মাধ্যমিক প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্র বিশ্লেষণ করে নির্ভরযোগ্য সাজেশন তৈরি করা হয়েছে। এবং 2026 সালে পরীক্ষার জন্য সম্ভাব্য প্রশ্নোত্তর, এবং সেই সাথে সাথে ইংরাজি বিষয়, যেহেতু আমাদের বাঙালি অনেকে ইংরাজি আমরা একটু ভীতস্ত করি সাধারণ ছাত্রছাত্রীরা, তো তাদের জন্য এখানে যথেষ্ট সহজ সরল ভাষায় এবং ইংরাজি ওয়ার্ডগুলো খুব সংক্ষেপে এবং খুব সরল ভাষায় লিখে দেওয়া হয়েছে উত্তরগুলো, যাতে কি হয় না, ছাত্রছাত্রীরা সহজে বুঝতে পারে এবং সহজে আত্মস্থ করতে পারে। এবং সেই সাথে সাথে প্র্যাকটিসটাও হাই লেভেলের হতে পারে। এবং সেই সাথে সাথে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস যেরকম প্রশ্ন হয় সেরকম করা হয়েছে। এবং তারপরে যখনই সিন থেকে বা টেক্সচুয়াল হয়ে যাচ্ছে, তারপরে কিছু আনসিন প্র্যাকটিসের ব্যবস্থা করা হয়েছে। এবং আনসিন পরে কি আছে, গ্রামাটিক্যাল পার্ট যেগুলো আছে, গ্রামাটিক্যাল পার্টগুলো একদম ধরে প্রত্যেকটা গ্রামাটিক্যাল পার্ট একদম নিয়ম সহ একদম সংক্ষেপে, সেই সাথে সাথে নিয়মের সাথে সাথে কি করা হয়েছে না, উত্তরগুলো তো তৈরি করা হয়েছে এবং প্র্যাকটিস সেটও করা হয়েছে, যার ফলস্বরূপ কী হচ্ছে, ছাত্রছাত্রীদের একটু বুঝতে এবং প্র্যাকটিস করতে খুবই সুবিধা হবে। এবং সেই সাথে সাথে যে রাইটিং ব্যাপার, প্যারাগ্রাফ, রিপোর্ট, লেটার রাইটিং, সেগুলোরও ব্যবস্থা করা দেওয়া হয়েছে। এবং সবশেষে আছে কি না, প্র্যাকটিস সেট, যেগুলো কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে, বিশেষ করে প্র্যাকটিস ক্ষেত্রে 2026 সালের পরীক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। এবং এরপরে আমরা যদি দেখি গণিত বই, মাধ্যমিক সাজেশন সাকসেস প্লাস সিরিজের এই গণিত বইয়ে কি পাচ্ছি, গণিত বইটা আমরা যদি দেখি, সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা টপিকের
যে প্রশ্ন প্যাটার্ন, সেই প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা টপিকে প্রশ্ন তৈরি করা হয়েছে এবং সেই সাথে সাথে প্রত্যেকটা প্রশ্নের সঠিক ব্যাখ্যা সহ সমাধান দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং সেই সাথে সাথে বিগত 5 বছরের যে মাধ্যমিক প্রশ্নপত্র এসেছিল ম্যাথে, সেই ম্যাথের প্রশ্নপত্র বিশ্লেষণ করে খুব সুন্দরভাবে একটা সাজেশনস তৈরি করা হয়েছে এবং সেই সাথে সাথে 2026 সালে পরীক্ষার জন্য সম্ভাব্য ও কমনযোগ্য প্রশ্নোত্তর তৈরি করা আছে এবং প্রতিটা অধ্যায় এমনভাবে গঠিত যাতে শিক্ষার্থীরা ধাপে ধাপে ধারণা তৈরি করতে পারে এবং জ্যামিতিক ক্ষেত্রে একদম সহজে সাকসেস প্লাস সিরিজের জন্য বিশেষজ্ঞ টিম দ্বারা বিগত 5 বছরের মাধ্যমিক প্রশ্নপত্র বিশ্লেষণ করে খুব সুন্দরভাবে প্রত্যেকটা চ্যাপ্টার এবং প্রত্যেকটা টপিক অনুযায়ী কোন কোন প্রশ্নগুলো আসতে পারে সেগুলো কিন্তু ধরে ধরে এখানে কিন্তু তৈরি করা হয়েছে এবং সেই সাথে সাথে সম্ভাব্য উত্তরগুলো একদম ব্যাখ্যা সহ তৈরি করা হয়েছে যাতে ছাত্রছাত্রীদের বুঝতে খুবই সুবিধা হয়। পরীক্ষা ভিত্তিক পরিকল্পনা ও বিশ্লেষণ ভিত্তিক সাজেশন, সহজ ভাষা নির্ভুলভাবে ব্যাখ্যা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। এরপরে আমরা সাকসেস প্লাস সিরিজের এই বইটা দেখব। এটা হলো মাধ্যমিক সাজেশন সাকসেস প্লাস সিরিজের ইতিহাস বই। ইতিহাস বইটা যদি আমরা দেখি, ইতিহাস বইটা একদম 2024 সালে প্রথম প্রকাশিত হয়েছিল এবং যা থেকে প্রায় 93% কমন এসেছিল, যেটা খুবই আনন্দের বিষয়। এবং এক্সাম বাংলা যে টিম, সেটা প্রথমে ইতিহাস প্রকাশিত করার পরে তারা সিদ্ধান্ত নিল ইতিহাসের যে ধারাবাহিকতা বজায় রাখতে আমরা অন্যান্য সাবজেক্টেরও বই ব্যবহার করব। তাই ইতিহাস বইয়ের পাশাপাশি একদম সিলেবাস ভিত্তিক এবং প্রশ্ন প্যাটার্ন ধরে ধরে কোন চ্যাপ্টার থেকে কী ধরনের প্রশ্ন করা হবে সেই যে প্যাটার্ন ধরে ধরে খুব সুন্দরভাবে সেই ধারাবাহিকতা 2024 এবং 25-এর ধারাবাহিকতা বজায় রাখতে 2026 সালের শিক্ষার্থীদের জন্য প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো শর্ট অ্যান্সার টাইপ বা লং অ্যান্সার টাইপ যে প্রশ্নগুলো করা হবে বা যে প্রশ্নগুলো করা হতে পারে সেগুলো খুব সুন্দরভাবে একদম তুলে ধরা হয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এবং প্রত্যেকটা চ্যাপ্টারের যে প্রশ্নগুলো সাজেশনস হিসেবে দেওয়া হয়েছে সেই সাজেশনগুলো একদম খুব সুন্দরভাবে উত্তর করে দেওয়া হয়েছে এবং যে উত্তরগুলো, কেননা প্রত্যেকটা টপিকের উত্তর খুব সুন্দরভাবে পয়েন্ট আকারে লেখা আছে। আমরা যদি একটু দেখি, দেখো শর্ট উত্তরগুলোর পাশাপাশি বড় উত্তরগুলো যদি দেখি একদম খুব সুন্দরভাবে একদম পয়েন্ট আকারে দেওয়া হয়েছে, যার ফলস্বরূপ যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের ক্ষেত্রে একটা উত্তরই, যেমন গ্রাম বার্তা প্রকাশিকা থেকে 19 শতকের বাংলা সমাজে কিরূপ প্রতিফলন পাওয়া যায়, এই যে প্রশ্নটা দেখো এখানে প্রথম ভূমিকা বলে পয়েন্ট করেছে, তারপরে গ্রাম বার্তা প্রকাশিকায় সমাজের যে প্রতিফলন, সেই প্রতিফলনগুলো খুব সুন্দরভাবে পয়েন্ট করে 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 তারপরে মূল্যায়ন, এরকমভাবে পরপর প্রত্যেকটা উত্তর কিন্তু খুব সুন্দরভাবে একদম পয়েন্ট করে করে উত্তর দেওয়া হয়েছে, যার তার ভূমিকা এবং মূল্যায়ন এরকমভাবে প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে, যার ফলস্বরূপ কি হচ্ছে না শিক্ষার্থীদের কাছে সহজ একদম আত্মস্থ করার ক্ষেত্রে সুবিধা এবং প্রশ্নোত্তর রচনার শিক্ষার্থীর মান এবং উত্তরধারা বৈচিত্র্য বজায় রাখা হয়েছে। কেননা ইতিহাসে যাতে ছাত্রছাত্রীরা 2024-25 সালে যে 93% কমন ছিল আরও ভালোভাবে সেগুলো সেই ধারাবাহিকতা বজায় থাকে, তার জন্য টিম বিশেষভাবে নজর দিয়েছে এবং প্রতিটি অধ্যায়ের শুরুতে সংক্ষিপ্ত তথ্য ও প্রেক্ষাপট যুক্ত করা হয়েছে। 2026 সালের মাধ্যমিকের জন্য সর্বাধিক সম্ভাব্য প্রশ্নোত্তর, যেগুলো যে চ্যাপ্টার থেকে মানে যে প্রশ্নগুলো একদম আসার বেশিরভাগ ক্ষেত্রে গুরুত্ব আছে, সেগুলো খুব সহজ সুন্দর ভাষায় এবং সহজ সরল ভাষায় লেখা আছে যাতে ছাত্রছাত্রীদের আত্মস্থ করতে সুবিধা হয়। এভাবে আমরা এর পরের যে বইটা দেখাবো সেটা হলো মাধ্যমিক সাজেশনস সাকসেস প্লাস সিরিজের ভূগোল বই। ভূগোল বইটা আমরা যদি দেখি, এখানে জটিল ভৌগোলিক ধারণাগুলো খুব সহজ সরল ভাষায় এবং প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যে জিনিসগুলো খুব সুন্দরভাবে পয়েন্ট আকারে তৈরি করা হয়েছে এবং প্রত্যেকটা পয়েন্টে উত্তর করে দেওয়া হয়েছে এবং বড় প্রশ্নগুলোর ক্ষেত্রে ভৌগোলিক, যেহেতু ভূগোল ডায়াগ্রাম ছাড়া তো হয় না, তাই ভূগোলের যে ডায়াগ্রাম অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারের যে প্রাকৃতিক বিষয়ে যে ডায়াগ্রামগুলো দরকার, খুব সুন্দরভাবে ডায়াগ্রামগুলো 3D ডায়াগ্রামের দ্বারা বোঝানো হয়েছে এবং ডায়াগ্রামগুলো খুব সুন্দরভাবে যারা ছাত্রছাত্রীরা বুঝতে পারে সেগুলো প্রত্যেকটা কিন্তু ইন্ডিকেট করে দেওয়া আছে। দেখো হিমবাহের প্রবাহ পথ শুধু রসমুদ্যানে বলে ছেড়ে দেয়নি এবং প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা উত্তর একদম খুব সহজ এবং সুন্দর ভাষায় লেখা হয়েছে, সহজ সরল প্রাঞ্জল ভাষায়, যাতে শিক্ষার্থীরা এখানে যেগুলো ভূগোলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহজে আত্মস্থ করতে পারে এবং সেই সাথে সাথে প্রত্যেকটা চ্যাপ্টারে MCQ এবং সত্য মিথ্যা নির্বাচন এবং সহজ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এবং সেই সাথে সাথে ওই চ্যাপ্টার থেকে যে বড় প্রশ্নগুলো হওয়ার সম্ভাবনা আছে সেগুলো এখানে খুব সুন্দরভাবে উত্তর সহ পয়েন্ট আকারে এবং যেগুলো ডায়াগ্রাম দেওয়া দরকার সেই ডায়াগ্রাম সহকারে এখানে প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে, যা কিন্তু শিক্ষার্থীদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এবং সেই সাথে সাথে আরেকটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস আমরা দেখাবো এই বইয়ের লাস্টে। দেখো প্রত্যেক ক্ষেত্রে উত্তর এবং সেই উত্তরগুলো খুব সুন্দরভাবে ডেটা দিয়ে বা
যেটার ক্ষেত্রে ডায়াগ্রাম প্রয়োজন, সেই ডায়াগ্রাম দিয়ে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। এবং সবার শেষে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো কি বলতো, ম্যাপ পয়েন্টিং। তো এখানে ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে দেখো, মানচিত্রে ম্যাপ পয়েন্টিংয়ের যে 10 নাম্বার, সেই 10 নাম্বারটা যাতে ছাত্রছাত্রীরা সহজে আত্মস্থ করতে পারে, তার জন্য এক্সাম বাংলা থেকে প্রকাশিত এই যে ভূগোল সাজেশন সাকসেস প্লাস সিরিজের এই বইটাতে টপিক ওয়াইজ ম্যাপ পয়েন্টিং খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে, এবং যাতে ছাত্রছাত্রীরা সহজে আত্মস্থ করতে পারে এবং সেই সাথে সাথে ভূগোল বিষয়টা ইতিহাসের মতো ধারাবাহিকতা বজায় রেখে 93% কমন যেরকম এসেছিল সেরকম আসতে পারে, তার জন্য ব্যবস্থা এখানে করে দেওয়া হয়েছে। এবং এরপর আমরা যে বইটা দেখাবো, জীবনবিজ্ঞান মাধ্যমিক সাজেশন জীবনবিজ্ঞান সাকসেস প্লাস সিরিজের প্রথমে দেখো সূচিপত্র, এবং সূচিপত্রের পরে দেওয়া আছে কি না চ্যাপ্টার ওয়াইজ কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন আসবে, এবং সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকে সাজেশনস তৈরি করা হয়েছে। এবং এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো আসতে পারে একদম সেই প্রশ্নগুলো খুব গুরুত্ব সহকারে উত্তর সহ এবং নির্ভুল প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, এবং সহজ সরল প্রাঞ্জল ভাষায় প্রত্যেকটা প্রশ্নের উত্তর লেখা হয়েছে, এবং প্রত্যেকটা প্রশ্নকে টু দ্য পয়েন্ট আনসার এবং শর্টে দেওয়া হয়েছে, যাতে সংক্ষেপে সঠিক উত্তরটা দেওয়া যায় সেটার ব্যবস্থা করা হয়েছে সায়েন্সের সাবজেক্টে। এবং সেই সাথে সাথে যে চ্যাপ্টার থেকে যে নাম্বার প্যাটার্ন বা সিলেবাস প্যাটার্ন অনুযায়ী যে কোশ্চেন প্যাটার্ন হবে, সেই প্যাটার্ন অনুযায়ী এখানে কিন্তু তোমাদেরকে প্রশ্ন সেট করে দেওয়া হয়েছে, যার ফলস্বরূপ সহজে তোমরা পুরোপুরি আত্মস্থ করতে পারো তার ব্যবস্থা করা হয়েছে। এবং প্রত্যেকটা টপিক থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর লক্ষ্য দেওয়া উচিত সেগুলো দেওয়া হয়েছে, এবং বিগত যে 5 বছরের প্রশ্ন, সেই 5 বছরের প্রশ্ন বিশ্লেষণ করে এই বইটা তৈরি করা হয়েছে। এবং যে বিগত বছরে 5 বছরের প্রশ্নগুলো থেকে যেগুলো আসতে পারে সেইগুলো প্রত্যেকটা টপিক কিন্তু খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে, যা কিন্তু আমাদের ক্ষেত্রে বিশেষ করে যারা মাধ্যমিক 2026 তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এবং সেই সাথে সাথে পরিবেশের তার সম্পদ এবং তাদের সংরক্ষণ, এরকমভাবে প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা যদি দেখি এমসিকিউ, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, সত্য মিথ্যা, তারপরে স্তম্ভ মিলন, তারপরে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, খুব সুন্দরভাবে প্রত্যেকটা পয়েন্ট এবং প্রত্যেকটা উত্তর একদম টু দ্য পয়েন্ট এবং সংক্ষেপে উত্তর দিয়েছে, যার ফলস্বরূপ শিক্ষার্থীরা যেমন প্রশ্নের মান বজায় রেখেছে এবং শিক্ষার্থীদের সহজে আত্মস্থ করার ক্ষেত্রে গুরুত্ব দিয়েছে এই জীবনবিজ্ঞান বইতে। এবং সবার শেষে আমরা কি দেখব না, এই জীবনবিজ্ঞান বইটাতে খুব সুন্দরভাবে প্রত্যেকটা উত্তর কিন্তু সহজ সরল প্রাঞ্জল ভাষায় লিখে দিয়েছে। আর এরপর আমরা যে বইটা দেখবো সেটা হলো লাস্ট একদম মাধ্যমিক সাজেশনসের ভৌতবিজ্ঞান সাকসেস প্লাস সিরিজ। আমরা এই বইটা দেখানোর পরে এই এক্সাম বাংলা থেকে প্রকাশিত খুব সুন্দর টিপস দেবো, যেটা তোমাদেরকে দেখাবো বই থেকে। এই বইটা কিনলে তোমরা সাথে পেয়ে যাবে। তো দেখো, মাধ্যমিক সাজেশনস ভৌতবিজ্ঞান সাকসেস প্লাস সিরিজের এই বইটাতে দেখো প্রত্যেকটা চ্যাপ্টারে একদম খুব সুন্দর, যেমন সায়েন্সের যে চ্যাপ্টার থেকে যে প্রশ্ন, যেমন এখানে কোনো লং অ্যান্সার টাইপ প্রশ্ন আসবে না, তাই কি করা হয়েছে যে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন এবং ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন এবং এমসিকিউ, এই যে প্রশ্নগুলো আসবে তার জন্য এই সিলেবাসে বা এই চ্যাপ্টার থেকে শুধুমাত্র এমসিকিউ, শর্ট অ্যান্সার টাইপ এবং ভেরি শর্ট অ্যান্সার টাইপ প্রশ্ন তৈরি করা হয়েছে, এবং বড় প্রশ্ন কিন্তু করা হয়নি। এখানে লং অ্যান্সার টাইপ অর্থাৎ 3 নম্বরে যে প্রশ্ন আসবে সেখানে সেই অনুযায়ী কিন্তু এখানে কি করা হয়েছে, সেরকমভাবে প্রশ্ন প্যাটার্ন সেট করা হয়েছে, এবং যে প্রশ্নগুলো আসতে পারে বা যে চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এবং একটা চ্যাপ্টারে একাধিক প্রশ্ন থাকে, সেই একাধিক প্রশ্নগুলো বাদ দিয়ে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো 2026 সালের মাধ্যমিক পরীক্ষাদের জন্য সম্ভাব্য প্রশ্নোত্তর এবং প্র্যাকটিস সেট তৈরি করা হয়েছে। এবং গাণিতিক প্রশ্নগুলো অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের যে গাণিতিক প্রশ্নগুলো থাকে, সেই গাণিতিক প্রশ্নগুলো ধাপে ধাপে সম্পূর্ণ সমাধান প্রদান করা হয়েছে, এবং নির্ভুলভাবে তোমাদেরকে দেখানো হয়েছে কীভাবে সহজে সেই উত্তরগুলো করতে হয়, এবং সেই সাথে সাথে প্রত্যেকটা উত্তর সংক্ষেপে কীভাবে নির্ভুলভাবে করা যায় এবং সংক্ষেপে করা যায় তার ব্যবস্থা কিন্তু করা হয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ। এবং সেই সাথে সাথে নির্ভুল উত্তরের স্পষ্ট ব্যাখ্যা এবং প্রত্যেক বইয়ের সম্ভাব্য কমন প্রশ্নের নিশ্চয়তা, প্রতিটি বিষয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি এক সিরিজের সাফল্য সঙ্গী। অর্থাৎ তোমরা যদি এই বইটা দেখো, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে খুব সুন্দরভাবে আলফা, বিটা এবং গামা রশ্মির খুব সুন্দরভাবে যে পার্থক্য এবং যে তুলনামূলক আলোচনা খুব সুন্দরভাবে এখানে করে দিয়েছে, এবং সে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে প্রশ্ন প্যাটার্ন, সেই প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন তৈরি করে দেওয়া হয়েছে, এবং সেই সাথে সাথে প্রশ্নগুলোর উত্তর নির্ভুলভাবে দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং সহজে সংক্ষেপে যাতে সহজভাবে আত্মস্থ করতে পারে তারও ব্যবস্থা করে দেওয়া আছে প্রত্যেকটা সাবজেক্টে। এবং এই মাধ্যমিক সাকসেস প্লাস সিরিজের কেন বইগুলো জনপ্রিয় আমরা যদি দেখি, মাধ্যমিক সাকসেস প্লাস সিরিজের প্রত্যেকটা বই জনপ্রিয় এই কারণে প্রত্যেকটা উত্তর সহজ সরল প্রাঞ্জল ভাষায় লেখা এবং ছাত্রছাত্রীদের কাছে সহজে আত্মস্থ হিসেবে বিবেচনা করা হয়েছে। এবং সেই সাথে সাথে মাধ্যমিক যে 2025 সালে যে পরীক্ষা হয়েছিল, ইতিহাসে 93% কমন এসেছিল এই বইগুলোতে। এবং আমরা যদি দেখি এক্সাম বাংলা থেকে প্রকাশিত যে
বইগুলো অন্যান্য চাকরি বাকরি পরীক্ষার ক্ষেত্রে সেগুলোও খুবই ইম্পর্ট্যান্ট। আমরা এক্সাম বাংলা বইগুলো থেকে যদি কিনি আমরা এই যে টিপসগুলো পাবো পড়াশোনার গাইড হিসেবে। দেখো, বই যত পড়বে ঘুম তত আসবে, লার্ন ফ্রম ইয়েস্টারডে, লিভ ফর টুডে, হোপ ফর টুমরো, এরকমভাবে পড়ার যে মোটিভেশনগুলো খুব সুন্দরভাবে পাবে। বই খুলে বসেছো মানে অর্ধেক যুদ্ধ জিতে গেছো, পড়তে বসলে ঘুম আসে আর মোবাইল হাতে নিলেই ঘুম পালায়, এই ধরনের যে পড়ার মোটিভেশন, সেই মোটিভেশনগুলো মোটিভেশনাল ক্লিপগুলো পাবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এরকম মোটিভেশনাল টিপস পাবে। তো এই ধরনের লেটেস্ট বইয়ের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং এই বইটা কেনার জন্য আমাদের ডিসক্রিপশান লিঙ্কে অবশ্যই দেখুন। ধন্যবাদ।